আজকের দিনের সেরা বাছাই করা অত্যন্ত বড় খবর। তাহলে কি আবার মরার উপর খাড়ার ঘা? বেতন বন্ধ হতে পারে অযোগ্যদের সঙ্গে যোগ্যদেরও। বন্ধুগণ, এই মুহূর্তের ব্রেকিং নিউজ, প্রায় 2 লক্ষেরও বেশি শিক্ষকের বেতন বন্ধ হয়ে যেতে পারে। যেমনটা খবর, বিরাট চাপে কালীঘাট। এবার তালিকা বিভ্রাট, যোগ্য অযোগ্যদের তালিকায় বিভ্রাট রয়েছে এবং অযোগ্যদের সঙ্গে বন্ধ হয়ে যেতে পারে যোগ্য সরকারি কর্মচারীদেরও বেতন। তাতেই কিন্তু চাপে পড়েছে রাজ্য সরকার। আপনারা সকলে জানেন যে এসএসসির পুরো প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট, এবং সেখানে সুপ্রিম কোর্টের যা নির্দেশ রয়েছে যে যারা অযোগ্য চিহ্নিতকরণ তাদের বাদ দিয়ে 31শে ডিসেম্বর পর্যন্ত সকলে স্কুল যাবেন এবং বেতনও পাবেন। কিন্তু সেখানে যে বিভ্রাটের সৃষ্টি হয়েছে এবং স্কুলের সঙ্গে যুক্ত সরকারি কর্মীদের বেতন সংক্রান্ত সমস্যা তৈরি হতে পারে বলে মনে করছে অনেকেই, এবং যদি সমস্যা তৈরি হয় তাহলে রাজ্যের প্রায় 9,000 স্কুলে বেতন সংক্রান্ত সমস্যা হতে পারে এবং সমস্যায় পড়তে পারে 2 লক্ষেরও বেশি শিক্ষক। এবং তাতেই উদ্বেগ বাড়ছে রাজ্য সরকারের চাপে শিক্ষা দপ্তর। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতির রায়ে প্রথমেই সুপ্রিম কোর্ট পরিষ্কার করে দিয়েছিলেন যে চিহ্নিত অযোগ্যদের বেতন বন্ধ হয়ে যাবে। শুধু বেতন বন্ধ নয়, তাদেরকে 12% সুদের হারে তাদের টাকাও ফেরত দিতে হবে। এই নির্দেশ দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। চিহ্নিত অযোগ্যদের পরবর্তীকালে একই নির্দেশ রেখেছে সুপ্রিম কোর্ট, এবং সুপ্রিম কোর্টের রায়ে নিয়োগ দুর্নীতির কারণেই এ রাজ্যে আপনারা জানেন 26,000 শিক্ষক শিক্ষাকর্মী চাকরিহারা। যদিও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলছেন যে শিক্ষকদের 31শে ডিসেম্বর পর্যন্ত সুপ্রিম কোর্ট বহাল রাখার নির্দেশ দিয়েছেন যারা যোগ্য। এবার শিক্ষাকর্মীদেরও রক্ষাকবচ চাইবেন। এবং ঠিক অপর দিকে আজকেই যে বড় খবর রয়েছে, চাকরিহারারা কিন্তু রাজভবনে গিয়েছিলেন রাজ্যপালের সঙ্গে দেখা করার, কিন্তু রাজ্যপাল দেখা করেনি। তিনি রাজভবনের পক্ষ থেকে চাকরিহারাদের যে মেসেজ দেওয়া হয়েছে যে প্রসেসে আসতে হবে এবং মেসেজ রাজ্যপালকে পাঠানো হবে, কিন্তু রাজনৈতিক মহল মনে করছে, শিক্ষক মহল মনে করছে যে রাজ্যপাল একটা কড়া বার্তা দিয়ে দিলেন যে চাকরিহারাদের সঙ্গে দেখা হয়তো তিনি করবেন না, এবং পুরো প্যানেল যে বাতিল করা হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে সেখানে তিনি কিন্তু একটা ইঙ্গিত দিয়ে দিলেন যে চাকরি হয়তো থাকবে না, যেমনটা মনে করছে অনেকেই। এখন সেই সঙ্গে বড় প্রশ্ন, কারা বেতন পাবেন? সেই বেতন নিয়েও একটা সমস্যা তৈরি হয়েছে। সাধারণত প্রধান শিক্ষকেরা বেতনের পোর্টাল জেলা স্কুল পরিদর্শককে জমা দেওয়ার পরে মাসের 25 তারিখের মধ্যে তা কোষাগারে পাঠিয়ে দেন, এবং বেতন পোর্টাল চলতি মাসে চালু হয়েছে আপনারা জানেন, কিন্তু যোগ্য আর অযোগ্যদের চিহ্নিতকরণ করা এখনও যায়নি। এবং শিক্ষক শিক্ষাকর্মীরা বেতন পাবেন এবং কারা তালিকা থেকে বাদ হবে সেই ব্যাপারে শিক্ষা দপ্তরের কোনো বিজ্ঞপ্তিই কিন্তু স্কুলে পৌঁছায়নি। হাতে মাত্র সময় রয়েছে মাত্র 1 সপ্তাহ। তাতেই মনে করা হচ্ছে যে সরকারি কর্মীদের বেতন সংক্রান্ত একটা সমস্যার তৈরি হবে, এবং যার ফলে 9,000 স্কুলে বেতন সংক্রান্ত সমস্যা হতে পারে এবং সমস্যায় পড়তে পারে 2 লক্ষেরও বেশি শিক্ষক, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। স্কুল সার্ভিস কমিশন ইতিমধ্যেই অযোগ্যদের তালিকা শিক্ষা দপ্তরে পাঠিয়েছেন। শিক্ষা দপ্তর সেই তালিকা সংশ্লিষ্ট স্কুলগুলিতে পাঠাতে পারে বলে খবর রয়েছে। এখন দেখার বিষয় এই 7 দিনে কি করছে এসএসসি, সেটাই কিন্তু দেখার, এবং আদৌ বেতন সংক্রান্ত কোনো সমস্যা হচ্ছে কিনা সেটাও কিন্তু দেখার। এবং সেই সঙ্গে রাজ্যপালের যে কড়া মনোভাব, তাতে কিন্তু চাকরিহারারা আবার নিরাশ হতাশ, যেমনটা জানাচ্ছেন চাকরিহারাদের একাংশ। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত, আপনাদের প্রতিক্রিয়া অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এবং সবশেষে একটাই কথা বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।